ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার পুলিশের অভিযানে অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ডাক্তার মোহাম্মদ আশরাফুর রহমান এই সংক্রান্তে সাংবাদিকদের নিয়ে প্রেস ব্রিফিং করেন। এ সময় উপস্থিত ছিলেন নবাগত জেলা পুলিশ সুপার কাজী আক্তারুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার শামীম পাটোয়ারি, কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শফিকুল ইসলাম সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। ৩ নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেনের নেতৃত্বে থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি পরিচালনাকালে রাত 11টা 45 মিনিটে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানাধীন মাসকান্দা ফিশারি এলাকায় ময়মনসিংহ টু ঢাকা আঞ্চলিক মহাসড়কে আকস্মিক চেকপোস্ট ডিউটি করাকালে ৩ জন মোটরসাইকেল আরোহী পুলিশের চেকপোস্ট দেখে মোটরসাইকেল রাস্তায় ফেলে মাসকান্দা মৎস্য বীজ উৎপাদন কেন্দ্রের ওয়াল টপকিয়ে ভিতরে ঢুকে যায়। তখন আভিযানিক দলের সন্দেহ হলে মাসকান্দা মৎস্য বীজ উৎপাদন কেন্দ্রে ঢুকে তাদের অবস্থান নির্ণয় করাকালে মৎস্য বীজ উৎপাদন কেন্দ্রের পূর্ব দক্ষিণে স্টাফদের থাকার রুম হতে 4 জন ব্যক্তিকে দৌড়িয়ে পালিয়ে যেতে দেখা যায়। তখন পার্শ্ববর্তী কমের অস্থায়ী গার্ড হৃদয়ের স্ত্রী ফারজানা শান্তাকে ধৃত করা হয়। ঘটনাস্থলে সাক্ষীদের উপস্থিতিতে ধৃত আসামি ফারজানা শান্তাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে তার স্বামী হৃদয়, তন্ময় সহ আরও অজ্ঞাতনামা 2 জন মিলে স্টাফদের রুমে ঢুকেছিল। তখন ধৃত ফারজানা শান্তাকে সাথে নিয়ে স্টাফদের থাকার রুম এবং তার নিজের রুমে তল্লাশি করলে একটি 9mm বিদেশি পিস্তল, একটি 32 কাঠের বাটযুক্ত বিদেশি পুরাতন পিস্তল এবং একটি পুরাতন ম্যাগাজিন, একটি এয়ারগান সহ সীসা, 130 রাউন্ড গুলি, একটি টেলিস্কোপ, একটি সামুরাই যা কালো কভারযুক্ত লম্বায় 17 ইঞ্চি, একটি স্টিলের সুইচ গিয়ার, বিভিন্ন সাইজের সর্বমোট 6টি চাকু, 2টি কালো হলুদ রঙের বাটযুক্ত চাইনিজ কুড়াল, 2টি কাঠের হাতলযুক্ত চাপাতি, 10টি রামদা, একটি বড় ছুরি, 3টি দেশীয় চাইনিজ কুড়াল ও নিষিদ্ধ বিপুল পরিমাণের মদল বোতল ও ফেন্সিডিল। সাক্ষীর উপস্থিতিতে বিধি মোতাবেক সোমবার 23শে ডিসেম্বর 1টা 25 মিনিটে জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্যের সর্বমোট আনুমানিক মূল্য 1,26,000। ধৃত ফারজানা শান্তাকে জিজ্ঞাসাবাদে জানায় তার স্বামী পলাতক মোহাম্মদ হৃদয় মিয়া, পলাতক মোহাম্মদ তন্ময় সহ অজ্ঞাতনামা 2 জন আসামিদের নিয়ে মৎস্য খামারে চাকরির পাশাপাশি অস্ত্র ক্রয় বিক্রয় সহ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয় বিক্রয় করে থাকে। আসামিদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকের পৃথক 2টি মামলা দায়ের করা হয়েছে। ধৃত মহিলাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আমাকেও ইতিমধ্যে বলেছেন যে এই শহরে আপনারা যে অস্ত্র দেখেছেন সেই অস্ত্র এখন পর্যন্ত উদ্ধার হয়নি। আপনারা সবাই নিরাপত্তাহীনতায় ভুগছেন, আপনারা বলেছেন, এবং আপনারা যে ধরনের অস্ত্র ইতিপূর্বে এই শহরে আপনারা দেখেছেন বিভিন্ন জনের কাছে, সেই অস্ত্রগুলোও এখনো পর্যন্ত পুলিশ উদ্ধার করতে পারেন। অস্ত্র উদ্ধার কার্যক্রমে সক্রিয় হচ্ছে। এখানে আমাদের কোনো বিন্দুমাত্র আমরা আমাদের কাজে কোনো ব্যর্থ পাবো না। আমাদের মূল বিষয়টা হচ্ছে আমরা রাখার ক্ষেত্রে আমাদের সকল ধরনের যত ধরনের আমাদের টেকনিক আছে আমরা এই টেকনিকগুলোকে অবলম্বন করবো। এই ক্ষেত্রে সহযোগিতা লাগবে আপনাদের। আপনারা যেমনভাবে আপনারা আমাদেরকে পোস্ট করতে পারেন যে অমুক জায়গায় আপনারা জানেন বা কারা কারা জড়িত, কোনো ভিডিও ক্লিপ ফুটেজ যদি আপনাদের থেকে থাকে সেগুলো আপনারা আমাদেরকে শিট দেওয়া হয়েছে। এই সমস্ত লোকদের কাছে আরও অস্ত্র আমরা বের করবো। এই অস্ত্রগুলো আসলে কারের তো আপনারা দেখতে পাচ্ছেন একটি একদম ঝকঝকে আমরা এটা ব্যালেন্স দেখাবো এটা গুলি হয়েছে কিনা, এবং এই গুলি তারা ছাত্র জনতা বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে সেই সময় ছাত্র জনতার উপরে কোনো গুলি বা ঘটেছে কিনা সেগুলো আমরা সবাই দেখব। সে জায়গায় মামলা হয়েছে, 2টো মামলা হয়েছে। আরেকটি হচ্ছে মাদক আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে মাদকের মামলা হয়েছে। তার মানে হচ্ছে এই বর্গগুলোই এই সমস্ত অস্ত্র দিয়ে সাধারণ জনগণকে, ছাত্র জনতাকে আহত করেছে, তাদেরকে মৃত্যুবরণ দিয়েছে, এবং এদের তৎপরতার কারণেই বাংলাদেশ পুলিশও ক্ষতিগ্রস্ত হয়েছে। অতএব আমরা সরকারি কোনো প্রতিষ্ঠানকে আর ক্ষতির সম্মুখীন হতে দেব না। এই জন্য আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করছি। সেই সাথে সাথে আমার যারা পুলিশের যারা আছেন, যারা শান্তা ফারজানা শান্তা 22, আমাদেরকে যদি একটু শর্ট করে যে মানে কারা কি কারণে আছে আমরা 2 জনের নাম পেয়েছি। ফারজানা শান্তাকে তো অ্যারেস্ট করা হয়েছে, আর পলাতক রয়েছে তন্ময় 25 এবং হৃদয়। এই 2 জনের নাম এসেছে। এখন আমরা এদেরকে গ্রেপ্তার করলে পরে
এদেরকে আইনের আওতায় নিলে পরে আমরা হয়তো আরও বাকিটুকু বুঝতে পারবো। কারণ আপনারা বুঝতে পারছেন